হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হোপসো সবাই অনেক ভালো আছো। আজকে জিমের আরেকটা ভ্লগ করব, অ্যাবস ওয়ার্কআউট করব, যেটা লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো চলো একসাথে জিমে যাই আর একসাথে অ্যাবস ওয়ার্কআউট করি। জিমে চলে এসেছি, ইয়ে। তো চলো স্ট্রেচিং দিয়ে শুরু করি। স্ট্রেচিং কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তোমাদের ডেইলি রুটিনে অ্যাড করা। ইভেন তোমরা যদি রেগুলার এক্সারসাইজ নাও করো, তাও কিন্তু প্রতিদিন একবার স্ট্রেচিং করে নিতে পারো। লাইফ থেকে বা একটি দিন থেকে স্ট্রেচিংয়ের জন্য 5-10 মিনিট বা 20 মিনিট সময় দিলে কিন্তু এমন কোনো ক্ষতি নেই। স্ট্রেচিংয়ের যে বেনিফিটটা আছে সেটা কিন্তু অ্যামেজিং। Stretching has multiple benefit for both your body and your mind. Add stretching into your daily routine allows muscle to be well circulated and ultimately healthier. আরও যেসব বেনিফিটগুলো স্ট্রেচিংয়ের আছে সেগুলো হলো ফ্লেক্সিবিলিটি, পশ্চার, ইনজুরি প্রিভেনশন, ইনক্রিজ নিউট্রিশন অ্যান্ড রিডিউস সোরনেস, মানে নাক ডাকার সমস্যা থাকলেও কিন্তু স্ট্রেচিং করলে সেটা দূর হবে। বেনিফিট অফ স্ট্রেচিং ফর মাইন্ড ইজ অলসো অ্যামেজিং। মাইন্ডকে শান্ত করে, তোমার টেনশন রিলিজ করে, তোমার এনার্জি ইনক্রিজ করে। আরও অনেক 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 বেনিফিটস আছে স্ট্রেচিংয়ের। স্ট্রেচিং নিয়ে কিন্তু অনেক ধরনের মিথ বা কুসংস্কার আছে, যেমন কখন স্ট্রেচিং করলে ভালো হবে, সপ্তাহে কতবার স্ট্রেচিং করা উচিত, কত সময় ধরে স্ট্রেচিং করা উচিত, দিনে কখন স্ট্রেচিং করলে ভালো, এরকম নানান ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার আজকে দিব। আর স্ট্রেচিংয়ের বেনিফিটগুলোকেও একটু ডিটেলসে বলবো। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে স্ট্রেচিং কিন্তু নট এ ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। মানে তুমি যদি মনে করো যে স্ট্রেচিং একদম ওয়ার্কআউটের শুরুতে জিমে ঢুকেই স্ট্রেচিং শুরু করবে, সেটা কিন্তু একটু ভয়ঙ্কর হতে পারে, কারণ কুল মাসেলে স্ট্রেচিং করলে ইট মে ক্যান রেজাল্ট ইনজুরি। সো স্ট্রেচিং ইজ মোস্ট ইফেক্টিভ when muscles are warm. তাই স্ট্রেচিং শুরু করার আগে আমি রিকমেন্ড করব সামান্য একটু হাঁটাহাঁটি করে বডিটাকে অল্প একটু ওয়ার্ম আপ করে নিও। যেমন আমার জিম দোতলার উপরে, এবং আমি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠি এবং তারপরে পুরো জিম মোটামুটি হেঁটে হেঁটে দুটো রাউন্ড দিয়ে একটু গল্প টল্প করি, তারপরে স্ট্রেচিং শুরু করি, হুইচ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টিপস। এটা গেল স্ট্রেচিং শুরুর আগে সতর্কতা। এখন তোমাদেরকে বলবো কি কি বেনিফিট হয়। প্রথমে আমি মাইন্ড থেকে শুরু করতে চাই। যেমন নামটা স্ট্রেচিং, তেমন এটা কিন্তু সত্যিকারের স্ট্রেস রিলিফের জন্য বেস্ট। এটা তোমার মাইন্ড অ্যান্ড বডিকে অনেক শান্ত করে ফেলে। স্ট্রেচিং অলসো প্রোভাইড ইউর মাইন্ড উইথ এ মেন্টাল ব্রেক, অ্যালাউজ ইউর ব্রেন টু রিচার্জ অ্যান্ড রিফ্রেশ দ্য ব্লাড ফ্লো উইথ ইউর বডি। রেজাল্ট কি? বডি এবং মাইন্ড দুটোই অনেক বেশি ফ্রেশ থাকবে এবং পিসফুল থাকবে। স্ট্রেচিং কিন্তু টেনশন রিলিফের ক্ষেত্রেও অ্যামেজিং অ্যান্ড এফেক্টিভ একটা এক্সারসাইজ। আর একটা কথা না বললেই নয়, বিকজ স্ট্রেচিং অ্যালাউজ অ্যান ইনক্রিজড ব্লাড অ্যান্ড নিউট্রিয়েন্ট ফ্লো থ্রু আউট দ্য বডি। নট অনলি ইউ ফিল রিফ্রেশড, বাট অলসো ইউর এনার্জি লেভেল উইল বি ইনক্রিজড অ্যান্ড রিজাল্টিং ইট অ্যান ইমপ্রুভড সেন্স অফ স্ট্রেস ম্যানেজমেন্ট। এতক্ষণ তো গেল মাইন্ডের ব্যাপার স্যাপার। এবার চলো স্ট্রেচিংয়ের কি কি বেনিফিটস আছে বডিতে সেগুলো একটু করে জেনে নিই। স্ট্রেচিং ইমপ্রুভস ফ্লেক্সিবিলিটি। দ্য মোর ইউ স্ট্রেচ, দ্য মোর ইউ মুভ ইউর মাসেলস অ্যান্ড দ্য মোর ফ্লেক্সিবল ইউ বিকাম। Over time, stretching will become easier for your body, which result in improved flexibility. তো এই ছিল আমার স্ট্রেচিং। আমার স্ট্রেচিং কিন্তু শেষ। চলো অ্যাবস ওয়ার্কআউট স্টার্ট করি। অ্যাপসে আমার প্রথম এক্সারসাইজ হচ্ছে সিট আপ উইথ ওয়েট, অথবা এটাকে তুমি বলতে পারো ওয়েটেড সিট আপ। Sit up on an inclined bench allow for greater range of motion, and because you are at an incline, you are working against gravity, which increasing your resistance. Your abdominal muscle and other muscle groups have to work very harder and resulting a tighter and stronger core. বুঝতেই পেরেছো সিট আপ কতটা মজার, এবং তোমার কোর অ্যান্ড তোমার বেলি ফ্যাট যদি রিডিউস করতে চাও, সিট আপ উইথ ওয়েট অ্যান্ড ইনক্লাইন বেঞ্চে করা, মানে এটার মতো বেনিফিটেড এক্সারসাইজ আর নাই, ট্রাস্ট মি। কারণ আমার অনেক অনেক বেশি অ্যাবডোমিনালে অনেক ফ্যাট ছিল, তো
তো রেগুলার 2-3 মাস করার পরেই আমি ভিজিবল রেজাল্ট দেখতে পেয়েছি। আস্তে আস্তে আমি ওয়েট ইনক্রিজ করি। প্রথমে দেখলে যে 25 নিয়েছিলাম, 25 দিয়ে 2 সেট এবং 35 দিয়ে 2 সেট। তো এইভাবে 4 সেট করে করে সিট আপ দিই। আমি একদম শুরু থেকেই ওয়েট নিয়ে সিট আপ দেওয়া স্টার্ট করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো ফল পেয়েছি। তো যারা বেলি ফ্যাট নিয়ে টেনশনে আছো, গো ফর সিট আপ। নেক্সট এক্সারসাইজ হচ্ছে লেগ রেইজেস। আমি লেগ রেইজেস একদম এক্সারসাইজ যখন শুরু করেছি তখন থেকেই করি, কিন্তু আগে নর্মালি করতাম, বাট পরে আমার মনে হচ্ছিল যে বডি ব্যাপারটাতে ইউজ টু হয়ে গেছে, সেই জন্য এই এক্সারসাইজটাকে একটু অ্যাডভান্স লেভেলে করার জন্য আমি ওয়েট দিয়ে লেগ রেইজেস করি কেবল ক্রসে। লেগ রেইজেসের বেনিফিট তো তোমরা অনেকেই জানো, তারপরেও আমি আরেকটু করে শেয়ার করি। সেটা হচ্ছে লেগ রেইজ কিন্তু তোমার লেগস অ্যান্ড লোয়ার অ্যাবডোমিনের ফ্যাট লুজ করার জন্য বেস্ট এফেক্টিভ একটা এক্সারসাইজ। এছাড়াও তোমার লেগস অ্যান্ড অ্যাবডোমিনের মাসেল টোন্ড আপ করে, তোমার লোয়ার অ্যাব কমানোর জন্য ভেরি এফেক্টিভ। ইট ক্যান স্ট্রেংথ ইউর হ্যামস্ট্রিং, কাফ মাসেল অ্যান্ড গ্লুস। অ্যান্ড সব থেকে মজার কথা হচ্ছে আরাম করে তুমি তোমার পেটের চর্বি, পায়ের ফ্যাট সব কিছু সুন্দর করে আরামে আরামে কমাতে পারছো। তো এর থেকে মজার আর কি হতে পারে। এখানে আমি টোটাল 35 কেজি আপস অ্যান্ড ডাউন করছি। একটা কথা বলতে চাই, এই ভিডিওটা কিন্তু শ্যুট করে দিচ্ছে আমার জিমের ফিটনেস ট্রেনার সুমনা আক্তার। সো থ্যাংক ইউ সুমনা। থার্ড এক্সারসাইজ ইজ এ ব্যালেন্স প্ল্যাঙ্ক উইথ weight. Such an amazing exercise and another one of my favorite exercise. This exercise improves body balance and posture, strength, core, spine, shoulder bones, pelvic and joints, improves body flexibility. তারপর তোমার মেটাবলিজম বৃদ্ধি পাবে, মানে ইভেন যখন তুমি ওয়ার্কআউট শেষ করে বাসায় যাবে তখনও কিন্তু প্ল্যাঙ্ক এক্সারসাইজের ইফেক্টিভিটি থাকবে। সো গো ফর প্ল্যাঙ্ক। এটা যারা অফিসে কাজ করো বা যারা এক্সারসাইজ করতে পছন্দ করো না, 1 মাস একটানা প্ল্যাঙ্ক করে দেখো, আস্তে আস্তে টাইম ইনক্রিজ করো, তাহলে তুমি যে রেজাল্টটা পাবে সেটার জন্য তুমি নিজেকে অনেক বেশি থ্যাংক ইউ দিবে। সো থ্যাংক ইউ লেটার। আমার হাসি দেখে আবার কিন্তু ভেবো না এটা খুব সহজ এক্সারসাইজ। 35 কেজি প্লেট নিয়ে প্ল্যাঙ্ক করছি, এটা কিন্তু যথেষ্ট টাফ একটা এক্সারসাইজ। সো বি কেয়ারফুল হোয়েন ইউ অ্যাটেম্প দিস এক্সারসাইজ। তো প্ল্যাঙ্কের পরে আমার নেক্সট এক্সারসাইজ হচ্ছে সিট আপ উইথ ডাম্বেল। এটা কিন্তু অনলি যে বেলি ফ্যাট রিডিউস করে তা না, এটা ফুল বডির ফ্যাট রিডিউসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর ইফেক্টিভ একটা এক্সারসাইজ। ডাম্বেলস আর জাস্ট নট ফর বিল্ডিং ইন নাইস সেট অফ গানস, দে অলসো অফার অ্যান ইফেক্টিভ ওয়ে টু ইনক্রিজ দ্য লেভেল অফ ডিফিকাল্টি অফ অ্যাব এক্সারসাইজ। হোল্ডিং এ ডাম্বেল ডিউরিং সিট আপ উইল ওভারলোড ইউর অ্যাবডোমাল মাসেল, লিডিং দ্য ইম্প্রুভমেন্ট অ্যান্ড স্ট্রেংথ and better way to strengthen your core. So go for dumbbell sit up. এই এক্সারসাইজটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ। নেক্সট এক্সারসাইজ হচ্ছে crunch with cable cross. The crossover crunch is a fantastic ab exercise that works more than your abdominal muscle. It also targets your external obliques and internal obliques. So it's a great exercise. তো এই ছিল আজকের abs workout. তো এই ছিল আমার আজকের ভিডিও। বাসায় চলে এসেছি। হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই লাভ ইউ অল। বাই, পিস অফ।